দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা রক্ষিতের উদ্যোগে একটি পুরনো শিব মন্দির সংস্কার করে নতুন করে প্রতিষ্ঠা করা হলো। এছাড়াও তৈরি করা হয়েছে পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের জন্য একটি ঘাট। নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা। প্রায় 50 বছর পুরনো এই মন্দিরকে নতুন করে সংস্কার করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশ্মি পোদ্দার এবং প্রাক্তন কাউন্সিলর অমিত পোদ্দার। জমজমাট অনুষ্ঠানের দ্বারা উদ্বোধন হলো শিব মন্দির। অঞ্জনা রক্ষিত মহাশয়া উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো এবং উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মাননীয় শ্রী অমিত পোদ্দার মহাশয়, আমরা অমিত দার কাছ থেকেও আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে দীর্ঘদিন অবহেলিত শিব মন্দিরটাকে নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে, নতুন করে শিব লিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। পুকুরের যে ঘাটটা ছিল সেই ঘাটটাকে সংস্কার করা হয়েছে এবং পুকুরের ঘাটটা সৌন্দর্যকরণ হয়েছে। এই উদ্যোগ নেওয়ার জন্য আমি 21 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি শ্রীমতী অঞ্জনা রক্ষিত এবং ওয়ার্ড সচিব প্রণব দিকে ধন্যবাদ জানাই। যেগুলো আমাদের নতুন করে করতে হবে তার মধ্যে এটা প্রথম। আমার মন্দিরটা এত তলায় ছিল এবং এত নোংরা এই জায়গাটা ছিল, খারাপ লাগতো যে ঠাকুরের স্থানটা কিন্তু এরকম হওয়া উচিত নয়। তখন থেকে আমাদের মাথায় ঘুরছে এবং আমরা ওয়ার্ডে যারা আছি সবাই মিলে বসে অনেকগুলো জায়গা নতুন করে তৈরি করার চেষ্টা করছি। আমি এই ওয়ার্ডে আসার পরে এই মন্দিরটার দশাটা আমি দেখি আজকে সিঁড়িটা একদম জলের তলায়, মন্দিরটা নিচু, মানে ওটা একটি পুজো হওয়ার মতো পরিবেশ ছিল না। তারপরে এখানে পার্কটাও সেরকমই অবস্থা ভেঙে গেছে, এখানে কিছু সুপার সিট নোংরা পড়েছিল। তখন আমরা ওয়ার্ড থেকে নিজেরাই ঠিক করি যে এটা একটা উন্নয়ন করা দরকার, তো দেখতে খুব ভালো লাগে, ঠাকুরের মন্দির তেন হওয়া উচিত। তারপরে চিন্তা ভাবনা করি, সকলের সাহায্য নিয়ে, পৌরসভার সাহায্য নিয়ে আমরা এই কাজটা শুরু করলাম এবং আজকে তা সাজিয়ে তোলা হলো। কেমন মানে আপনার 50 বছর পরে এই কাজটা হয়েছে, একটা বিরাট করে শিব লিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে, পুকুর পাড়ের সৌন্দর্যায়ন হয়েছে এবং পরলোক যাত্রার ঘাট হয়েছে। এটা অসাধারণ কাজ। স্থানীয় মানুষ খুবই খুশি, আপনি এত লোকের উপস্থিতিতে বুঝতে পারছেন। এই অঞ্চলগুলোতে না একটা ব্যাপার আছে যে আগে লোক কি হতো, গঙ্গায় গিয়ে মানে শ্রাদ্ধের আগে 3-4 বার বিভিন্ন রকম প্রোগ্রাম করতে হয়, মানে ওই ঘাট কাজ বলে 4 দিনের 7 দিনের 10 দিনের করতে হয়, পিণ্ডদান বলে সেগুলোকে। সেটা আগে ছিল, সেটা গিয়ে করতে, কিন্তু এখন সেটা আমাদের অঞ্চলের প্রত্যেক পাড়াতেই পুকুর পাড়গুলোকে একটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, যে ওইখানে এসে ওইটা ওরা কাজটা করতে পারে, ওই যে তিথির গিয়ে কাজগুলো হয়। সেই জন্যে এটা এই জায়গাটাতে একটা নতুন ব্যাপার, এটা মানুষের খুব ভালো। পাশের ওয়ার্ডের কাউন্সিলর হওয়া সত্ত্বেও এই পাড়াটা মানে রানিং আমার মামা বাড়ির পাড়া। আমি অনেক ছোটবেলায় মন্দিরে আসতাম, তখন এই মন্দিরের কিছুদিন আগে যেরকম ছিল তার থেকে তখন মানে এত সুন্দর ছিল না, কিন্তু মোটামুটি ছিল আর মেনটেন হতো, পুজো হতো। তো আজকে সেই মন্দির সংস্কার হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর ঠিক এতটুকুনি একটা রাস্তা ডিফারেন্স উল্টো দিকে আমার ওয়ার্ডের বাসিন্দারা থাকে। সব থেকে ভালো ব্যাপার, সকালবেলা ঘুম থেকে উঠে মন্দির দর্শন করবে, বাবার দর্শন পাবে, এটা তো আমার নিশ্চয়ই ভালো লাগে।